বাংলাদেশ ক্রিকেট দলে কিছু ক্রিকেটারকে কখনোই প্রশ্ন তোলা সম্ভব নয়, কারণ দলকে জেতাতে যে তীব্র আকাঙ্ক্ষা লাগে তা বর্তমানে তাহিদ হৃদয়, তাসকিন, তানজিম সাকিব, শরীফুল, রিশাদ এদের মাঝেই বেশি দেখতে পাওয়া যায়। হিউম্যান বডি যে কোনো মুহূর্তে যে কোনো সময় পরিবর্তনশীল, পরিস্থিতি প্রকৃতি অনুযায়ী। তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে আশপাশ সরব। ঘুমের কারণে বিশ্বকাপে ভারত ম্যাচের সময় আইসিসি নির্ধারিত টিম বাস ধরতে পারেননি তাসকিন আহমেদ, এমন অভিযোগ আসছে। তবে সাময়িক দেরি হলেও ঠিকই জাতীয় সঙ্গীতের সময় তাসকিনকে মাঠে দেখা গেছে। ঘটনা সত্যি, তবে দেশপ্রেমিক তাসকিনকে নিয়ে দ্বিধা থাকার কথা নয়। তাসকিন যে টিম হোটেলে থাকেন সে টিম হোটেলে সতীর্থরাও ছিলেন, কোচ, ম্যানেজমেন্টের সবাই ছিল। তারা তাসকিনের ঘুম ভাঙাতে পারলেন না কেন, এটাও প্রশ্ন থেকে যায়। কেউ বিশ্বাস করবেন না তাসকিন ইচ্ছাকৃতভাবে এগুলো করেছে। এবারের বিশ্বকাপ শেষ হবার আগ পর্যন্ত আইসিসির অব্যবস্থাপনার শিকার হয়েছে প্রত্যেকেই। সেমিফাইনাল আফগানিস্তান খেলেছে না ঘুমিয়ে। দক্ষিণ আফ্রিকাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে বিমানবন্দরে ফাইনালের আগেও। টাইমিং সমস্যা, সব মিলিয়ে বাংলাদেশ ভ্রমণ করেছে ৯,৯২১ কিলোমিটার, গ্রুপ পর্বে অন্য যে কোনো দলের চেয়ে সবচেয়ে বেশি। যেখানে চ্যাম্পিয়ন ভারত মাত্র ১,৭১৭ কিলোমিটার ভ্রমণ করেই জিতে গেছে ট্রফি। তো শুধু এই সমীকরণে ব্যক্তি পর্যায়ে একটু সমস্যা হবারই কথা। সব মিলিয়ে শারীরিক ধকল কেউ না কেউ আগে পরে ভুগবেনই। তাসকিন উঠতে পারেননি, অ্যালার্ম কাজ করেনি। ওই পরিস্থিতিতে তাসকিনকে ওঠানোর দায়িত্ব কেউ নিতে পারল না, এমন প্রশ্ন উঠছে চারিদিকে। উল্টো তাকে হাতুরু সিংহে একাদশ থেকে বাদ দিয়েছেন। তাসকিন না হয় দেরি করলেন, সঙ্গে তো ছিলেন শরীফুল। কিছু সূত্র বলছে কোচ উইকেট দেখে নাকি জাকিরকে নেয়ার কথা বলেছেন। বিসিবি কর্তারা অবাক হয়েছেন ৩ পেসার না খেলানোয় ভারতের মতো দলের বিপক্ষে। যেটাই হোক, হাতুরু কেন একজন বাড়তি ব্যাটার খেলাবে, এই প্রশ্নটা থেকেই গেল দিন শেষে। যদিও ঘুমকাণ্ডের পর টিম বাস মিস এসব ইস্যুতে ক্ষমা চেয়েছেন দলের সবার কাছে তাসকিন। বাংলাদেশ দলের সহ অধিনায়ক সম্ভবত ঘুম থেকে উঠতে না পারায় এত বড় একটা কাণ্ড ঘটে গেল। দ্য ক্রিকবাজের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। অস্ট্রেলিয়ার কাছে হারের পর ৩৪ ঘন্টার ব্যবধানে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল। অ্যান্টিগার একই মাঠে প্রতিপক্ষ ছিল ভারত। সেমিফাইনালের রেসে টিকে থাকতে টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই ছিল। তাসকিন আহমেদ ছিলেন সেরা একাদশের অটো চয়েস, কিন্তু টসের পর বাংলাদেশের বেস্ট 11-এ তাসকিনকে না দেখে চমকে ওঠেন সবাই। প্রশ্ন ওঠে, হঠাৎ কি এমন হলো যার কারণে তাসকিন খেলছেন না? কেন তার পরিবর্তে জাকের আলী অনিক? ভারতের শক্তিশালী ব্যাটিং আক্রমণের বিপক্ষে নিয়মিত খেলা তাসকিন আহমেদকে বসিয়ে রাখা হয় শেষমেশ। নেওয়া হয় একজন বাড়তি ব্যাটার। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা চারিদিকে এখন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও তাসকিনকে একাদশে না দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন। আসলে কি ঘুমের কারণে ভারতের বিপক্ষে ছিলেন না তাসকিন? তাকে তো ক্যামেরায় মাঠে দেখা গেছে। তবে হেড কোচ কিংবা টিম ম্যানেজমেন্টের এমন প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তকে আড়ালে নিতে তাসকিন আহমেদকে জড়ানো হচ্ছে বলে মন্তব্য করছেন অনেকেই। সিদ্ধান্ত অকার্যকর হওয়ায় তাসকিনের উপর দায় চাপিয়ে বড় কেউ ফায়দা লুটতে চাচ্ছেন। দেশপ্রেমিক তাসকিন, বিশ্বকাপ খেলতে না পারা তাসকিন, যিনি কান্নায় ভিজতে পারেন, যিনি ইনজুরি বাধা টপকে নিজেকে নতুন করে গড়তে পারেন, দিনের পর দিন রাতের পর রাত খেটে বোলিং টেকনিকে আমূল পরিবর্তন এনেছেন, গতি বাড়িয়েছেন, 150 কিলোমিটারের কাছাকাছি বল করেন নিয়মিত, তাকে প্রশ্নবিদ্ধ করে হঠাৎ ভিলেন বানানো এত পরে মূল ঘটনার জন্য দায়ী কে, সেটা নিশ্চয়ই বিসিবি পরিষ্কার করবে। বড় কথা, এই পেসার যদি নিয়ম ভাঙতেন তাহলে অন্তত ফ্র্যাঞ্চাইজি লিগ, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে তার খেলা অনিশ্চিত হয়ে পড়ত। ছাড়পত্র মোটেও পেতেন না তাসকিন। বর্তমানে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে এলপিএল মাতাচ্ছেন তাসকিন আহমেদ।